ঋতুজা পাল হিয়াকে। বছর 20 পরে লিখেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর, কাশ হোগলায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নিড়ের থেকে খড়, পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে। মনি আর ঘরে রাত, শীত আর শিশিরের জল, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাশ পাতার পেছনে। হিয়া, চমৎকার। ধন্যবাদ ম্যাম। আমরা আরেকটা কবিতা শুনতে চাই, তালের কবিতা। ঠিক আছে? পালকির গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্র সারা, ময়রা মুদি চক্ষু মুদি পাতায় বসে ঢুলছে কোষে, দুধের চাচি শুষছে মাছি, উড়ছে কতক ভন ভনিয়ে, আসছে কারা হন হনিয়ে, হাতের শেষে রুক্ষ বেশে, ঠিক দুপুরে ধায় হাতুড়ে, কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ। ঠিক আছে, ঠিক আছে। হিয়া, হিয়া, চলো জেনে আসি বিচারকদের মন্তব্য। হিয়া, জীবনানন্দ দাশ এমন একজন কবি, কবিতায় তার মতো রূপক, তার মতো উপমা, এত 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 সুন্দর ব্যবহার হয়তো অনেকে করেছে, কিন্তু আমার জানা নেই। তার কবিতা বারে বারে বলে আসছি, তার কবিতার একটা নিজস্ব ধরন আছে, এবং সে ঘোর মগ্ন একজন কবি। সে সবসময় একটা ঘোরের মধ্যে থাকে। পরবর্তীতে জেনে নিও কিভাবে তার মৃত্যু হলো, কারো কাছে প্রশ্ন করে জেনে নিও, তাহলে বুঝবে সবসময় সে কতটা ঘোরের মধ্যে থাকত। এইটাকে ধরার মতো বোধ, ধরার মতো বয়স তোমাদের এখনো হয়নি। তারপরেও তোমরা যা করেছ, যতটুকু করেছ, খুব ভালো করেছ। ঠিক আছে বেটা? ধন্যবাদ স্যার। হিয়া, ভালো করেছো। আরো ভালো। আবৃত্তির জন্য তুমি কিন্তু চমৎকার, মানে আমাদের আশাকে তোমার বয়স অনুযায়ী তুমি চমৎকার করেছো। কিন্তু আমরা আরেকটা দিকে একটু নজর দেই, সেটা হচ্ছে যেটাকে বলে এক্সপ্রেশন বা অভিব্যক্তি, যেটা এইটার দিকে আমরা এত মানে ভয় বা কষ্ট কেন? হ্যাঁ, এত ভয়ের না, আরেকটু সাহস নাও, কারণ তুমি ভালো করছো। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার কণ্ঠ পরিষ্কার এবং সাবলীল। ঠিক আছে? তা সেই সাবলীলতাটা আমাদের যেন চোখে মুখেও থাকে। ঠিক আছে বাবা, ভালো করবে। ধন্যবাদ ম্যাম। চলো বন্ধুরা, হিয়ার গ্রেড পয়েন্ট জেনে আসি। ধন্যবাদ ম্যাম। হিয়া, তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমি ঋতুজা পাল হিয়া, খ শাখা আবৃত্তি বিষয় হতে সবুজকুড়ি সিজন 2 প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফাইনাল পর্বে পৌঁছে গেছি। আমার পরিবেশনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।